Hi. How dare you? হে গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ সাইকো রোস্টার। বেশি বকবক না করে চলো আজকে একটা বাংলা সিনেমার গল্প দেখি। तो चलिए शुरू करते हैं। সে অনেকদিন আগের কথা, এক সুন্দরী রমণী তার বান্ধবীদের সাথে হেলতে দুলতে কলেজে যাচ্ছিল। সেই সুন্দরী রমণী হলো আমাদের পরি আপু। ওয়াও মিষ্টি নাও। আরেকজন বকাটে মালখোর যে কিনা মাল খেয়ে টাল হয়ে গাড়ি চালাচ্ছিল। এই টালটাই হলো আমাদের বাপ্পি ব্রো। গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে বাপ্পি ব্রো গাড়ির চাকাটা পরিমণির পিছনে ভরে দেয়। চিন্তা করা যায় আর কি কোনো জায়গা ছিল না, ওই জায়গাতেই ভরে দেওয়া লাগলো চাক্কাটা। আর গাড়ির চাক্কাটা পিছনে ভরে দেওয়ার পরে এমন একটা ঘটনা ঘটলো, এরকম ঘটনা একমাত্র বাংলাদেশি সিনেমায় সম্ভব। বাইকের চাকা পরিমণির পিছনে লাগা মাত্রই পরিমণি তিনটা ঘুরান দিয়ে আইসা বাপ্পি ব্রোর কোলে পড়লো। শুধুমাত্র যদি কোলে পড়তো তাও মানা যাইতো, তিনটা ঘুরান দিয়ে কোলে পড়ে আইসা ডাইরেক্ট একটা কিস করে দিল। এডিটরও কাম সেরা লাইছে, ওই সময় ওই জায়গাটায় স্ক্রিনশট মেরে 2 মিনিট রেখে দিছে। শালার এডিটরও কম দিচ্ছে না। তারপরে পরি আপা পরির মতো উইরা যে এক কাকার উপরে পড়ে। পরে তো পরে এমন ভাবে পরে যেটা দেখার পরে আমার হুঁশ ছিল না। এটা দেখার পর যে কোনো সিলেটটা খাড়ায় যাইবো, মানে গায়ের লোম লোম। বাপ্পি ব্রো পরি আপুর সাথে এত কিছু করার পরে তার অবস্থাটা দেখেন। Hi, I'm Batsha. এত বড় একটা ঘটনা ঘটার পরে সে আইসা তার পরিচয় দিতেছে, আই এম বাচ্চা। আইআইটি কলেজ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে এখন সাইবার ক্যাফে নিজে বিজনেস শুরু করতে যাচ্ছি। কাম অন। চিন্তা করা যায় এক সময় এই জগে খিচুড়ি আমি মেমোরি কার্ডে ভইরাই না দেখতাম। তারপরে পরি আপা মাটি থেকে ওইটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা ইংলিশ ডায়লগ মারে, যে ডায়লগটা কিনা বাংলাদেশি নায়িকাদের হৃৎপিণ্ড। How dare you? চিন্তা করা যায় নায়ক নায়িকা এই জায়গায় চুমাচুমি করে শেষ করে ফালাইলো, আর পিছনে ওই পাশের লোকগুলো এখন খালি দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে। ওরা মনে হয় শুটিং দেখতে আইছিল, ওরে ঢুকাই দিয়েছে শুটিং এর ভিতরে। তোমার মতো সুন্দরী দেখা পাওয়ার সাথে চুমু ফ্রি। বাপ্পি ব্রোর এই কথা শোনার পর তো পরি আপা খুব রাইগা যায়। তারপরে পরি আপা রাগ টাক করে তারা মারতে যায়, মারতে যাওয়ার পর অবস্থাটা দেখেন। দেখছেন অবস্থাটা, যে জায়গায় যাইতেছে না ওই জায়গাতেই চলে যায়। আরে এই ঘটনা ঘটার পরে পরি আপার ভয়েসটা কেন জানি আমার সন্দেহজনক মনে হইতাছে। এই ভয়েসটা আমি কই যেন শুনছি। হ্যাঁ এইবার মনে পড়ছে, এই খড়গজলা অ্যাপসের মধ্যে শুনছিলাম। এইগুলা ঘটনার পরে বাপ্পি ব্রো এবং পরিমণির আপুর মধ্যে একটা প্রেম হয়ে যায়। বাপ্পি ব্রো যে ধাক্কা দিছে মনে হয় সব ফাইটে গেল। তারপরে পরি আপার সাথে বাপ্পি ব্রো করে সিট। বাপ্পি ব্রো পরি আপার সাথে সিট করার পরে পরি আপার অবস্থাটা দেখেন। আমাকে এত ভালোবাসার প্রতিদানে আমি তোমাকে আমার দেহ দান করব, পরি আপা তার দেহ দান করবো, তারপরও মন দান করবো না। কিন্তু মন নয়। আরে তোর মন ধুয়ে কি পানি খাইবো? তার তো ওইটাই দরকার। তবে পরি আপা আমিও তো আপনার অনেক ভালোবাসি, যদি আমারও একটু দিতেন আর কি। না মানে মন। তবে এইটা আমি কখনো ভাবতে পারি নাই যে পরি আপা একটু কষ্ট পাওয়ার পরে তার দেহ দান করে দিব। তাহলে সবাই একটা কাজ করো, যে যেভাবে পারো পরি আপার মন ভাঙো আর দেহ লুটে নাও। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।